নমস্কার বন্ধুরা, এই চ্যানেলটির মাধ্যমে আমরা কলকাতা ও পূর্ব ভারতের বিখ্যাত হসপিটালগুলির সম্বন্ধে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এই পর্বে আজ আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার একটি মোস্ট অ্যাডভান্স আই হসপিটাল প্রিয়ম্বদা বিড়লা অরবিন্দ আই হসপিটালে। আজ এই পর্বে আপনাদের এই হসপিটালটি সম্বন্ধে বিস্তারিত বলবো। এই পর্বে আমরা বলবো কি করে ভারতবর্ষ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এই আই হসপিটালটিতে আসবেন, কি করে ওপিডিতে ফোনে নাম লেখাবেন, ওপিডিতে রেজিস্ট্রেশন করতে কত টাকা চার্জ লাগে, এছাড়া এখানে চোখের বিভিন্ন উন্নত মানের কী কী চিকিৎসা হয় ও এখানে কি কি স্বাস্থ্য বিমা অ্যাপ্লাই করা যায় এবং রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বিমা আছে কিনা। তাহলে চলুন পর্বটি আমরা দেখতে থাকি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, কলকাতার বাইরে থেকে, হাওড়া, শিয়ালদা, গড়িয়া বা যে কোনো জায়গা থেকে আপনারা বাসের রুটগুলি আমরা দিয়ে রাখলাম। এই মোড়টিতে এসে নামবেন। এই মোড়টির নাম এক্সাইড মোড়। বা যারা মেট্রো রেলে আসতে চান তারা এই রবীন্দ্র সদন স্টেশনে এসে নামবেন। এখানে নেমে কিছু কিছু বাস মিন্টো পার্কের দিকে যায়, বা এখান থেকে মিন্টো পার্ক আপনি হেঁটেও যেতে পারেন। এই মিন্টো পার্কের দিকে আপনাকে আসতে হবে। এই অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে এই দিকে। এই মিন্টো পার্কের বর্তমান নাম শহীদ ভগৎ সিং পার্ক। বা হাওড়া থেকে ডাইরেক্ট 212 নাম্বার বাস, এই বাসটি একদম মিন্টো পার্কে এসেই যাত্রীদের নামায়। এই শহীদ ভগৎ সিং পার্কে নেমে তার পাশ দিয়ে একটি রাস্তা আছে। এই রাস্তা বরাবর আপনাকে যেতে হবে, বলতে হবে যে আপনি বেলভিউ হসপিটাল যাবেন। এই প্রিয়ম্বদা বিড়লা অরবিন্দ আই হসপিটালটি বেলভিউ হসপিটালের সিস্টার কনসার্ন, ওই হসপিটালের ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত। মিনিট 5 হেঁটে আসার পরেই আপনি এই আই হসপিটালের গেটে এসে পড়বেন। এই একই ক্যাম্পাসের মধ্যে বেলভিউ হসপিটালটিও অবস্থিত। এবার একে একে বলি এর ঠিকানা। এর ঠিকানা হলো 10 নম্বর স্যার ইউএন ব্রহ্মচারী সরণি, এলগিন, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। এবার বলি এই হসপিটালের একটি গুরুত্বপূর্ণ টেলিফোন নাম্বার, যার মাধ্যমেও ওপিডিতে নাম লেখানো সম্ভব। নম্বরটি হলো 03322894343। এই হসপিটালটিতে প্রবেশ করার আরেকটি গেট, এটি দিয়ে বেলভিউ ক্লিনিক হসপিটালেও প্রবেশ করা যায়। এই গেট দিয়ে ঢুকেই যেদিকে তলায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, সেইখান দিয়ে গেলেই এই হসপিটালের মূল প্রবেশদ্বার। যারা 4 চাকা নিয়ে এখানে আসবেন, এখানে 4 হুইলার রাখারও গাড়ির ভেতরেই ব্যবস্থা করা আছে। 4 হুইলার রাখার চার্জ ঘন্টা পিছু 40 টাকা। এই তলা দিয়ে যে গাড়িটি বেরোলো, এই ইমার্জেন্সির সামনে দিয়ে গেলেই হলো অরবিন্দ আই হসপিটাল এর মেন প্রবেশদ্বার। চলুন আমরা এবার হসপিটালতে প্রবেশ করি। এই আমরা হসপিটালটিতে ঢুকলাম। বেলভিউ ক্লিনিকের এই পোর্শনটি হলো প্রিয়ম্বদা বিড়লা অরবিন্দ আই হসপিটাল। ভেতরে ঢুকে দেখবেন চশমার দোকান, তলায় এটা গ্রাউন্ড ফ্লোর। এই গেট দিয়ে ঢুকে
এই যে সামনে ভদ্রলোক বসে আছেন, এনাকে ডাক্তার দেখাবেন বললেই ইনি আপনাকে একটি পেশেন্ট ইনফরমেশন ফর্ম দেবেন। এই ফর্মটি ফিল আপ করে ওনাকে দিলে উনি আপনাকে নির্দিষ্ট কাউন্টারে যেতে বলবেন এবং সেইখানে আপনি এই যে ইনি ফর্মটা দেবেন ঢোকার মুখে। এরকম হলো ফর্মটি। জাস্ট পেশেন্ট কিছু ইনফরমেশন দেওয়ার পরে হাতে এরকম একটা স্টিকার আটকে দেওয়া হয় পেশেন্ট বলে। উনি বলে দেবেন কোন কাউন্টারে আপনাকে যেতে হবে। গিয়ে আপনি ওপিডিতে 500 টাকা জমা দিতে হবে। ওপিডির রেজিস্ট্রেশন চার্জ 500 টাকা। এই 500 টাকার মধ্যেই বিভিন্ন রকম যেগুলো অপটিমেট্রি বা আপনার পাওয়ার কত আছে, ড্রপ দিয়ে যদি চোখ দেখতে হয়, সমস্ত চার্জ ধরা থাকে, ইনক্লুডিং স্পেশালিস্ট ডাক্তার দেখানোর চার্জ দিয়ে আপনি ফার্স্ট ফ্লোরে চলে যাবেন। ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনি আপনার পছন্দ মতো ডাক্তারবাবু দেখিয়ে নিতে পারবেন। এই সব কিছুরই চার্জ 500 টাকা। অবশ্য আপনার যদি স্পেশাল কিছু টেস্ট করতে হয়, যেমন ফান্ডোস্কোপি বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং, এগুলো করতে হলে তার জন্য আলাদা চার্জ পে করতে হবে। এবার বলি এই হসপিটালে চোখের কোন কোন রোগের চিকিৎসা হয়। চোখের যত রকম রোগ হয় প্রায় সমস্ত কিছুরই চিকিৎসা এখানে হয়। চোখের পাওয়ার কারেকশন, কন্ট্রাক্ট লেন্স দেওয়া, গ্লুকোমাল সার্জারি, অকুলোপ্লাস্টি, রেটিনাল রিঅ্যাটাচমেন্ট বা চোখের এমনকি আই রিপ্লেসমেন্টও করা হয়। এখানে এনাদের নিজস্ব আই ব্যাংকও আছে। চোখের অত্যাধুনিক ল্যাজিক সার্জারি, যত রকম রোগ এবং তার চিকিৎসা করা সম্ভব সব কিছুরই খুব উন্নত মানের হসপিটাল এটি। এবার বলি কোন কোন হেলথ ইন্স্যুরেন্স এই হসপিটালে টাই আপ করা আছে। ভারতবর্ষের যত বড় বড় স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আছে সবার সাথেই প্রায় এনাদের টাই আপ করা আছে। যেমন চোলামণ্ডলম, জেনারেল ইন্স্যুরেন্স, এইচডিএফসি অ্যাগ্রো, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স, ইফকো টোকিও, স্টার হেলথ, সবার সাথেই এনাদের টাই আপ আছে। এছাড়া রাজ্য সরকারের WAHS ও সেন্ট্রাল গভর্নমেন্টের CGHS এই সব বিমা কোম্পানির সাথেও এনাদের কর্পোরেট টাই আপ আছে। কর্পোরেট টাই আপ ও জেনারেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সের টাই আপের ব্যাপারে আপনারা এখানে এদের ইন্স্যুরেন্স সেলে এসে কথা বলতে পারেন। এছাড়া রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বিমার সাথেও এনাদের টাই আপ আছে। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বিমার এটি A গ্রেড হসপিটাল। এখানে স্বাস্থ্যসাথী বিমা সম্বন্ধে জানতে আপনাদের এই নম্বরগুলি দিলাম, এতে যোগাযোগ করতে পারেন আপনারা। নম্বরগুলি হলো 03322894343, এক্সটেনশন নাম্বার 44, 45, 46। এছাড়া আরেকটি হেল্পলাইন নাম্বার দিলাম 8420008000। এছাড়া আগেই বলেছি এই হসপিটালটি সেন্ট্রাল গভর্নমেন্ট CGHS ও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট WHS হেলথ স্কিমের আওতায় অন্তর্ভুক্ত। এবার আপনার সারাদিন ডাক্তার দেখানো হয়ে গেলে নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, তলায় চলে আসতে পারেন। হসপিটালটির তলায় বেসমেন্ট গ্রাউন্ডে ওনাদের ক্যান্টিন, বিভিন্ন রকম খাওয়া পাওয়া যায়। যে কোনো খাবার আপনার চয়েস মতো খেতে পারেন, রিজনেবল দাম। যারা দূর থেকে আসবেন মোটামুটি হাতে ঘন্টা 5-6 সময় নিয়ে আসবেন। ডাক্তার দেখানোর নাম রেজিস্ট্রি থেকে সমস্ত পর্ব মিটতে আপনার প্রায় ঘন্টা 4-5 ওপরই লাগবে এবং যাতায়াত মিলে 6-7 ঘন্টার ব্যাপার। খাওয়া দাওয়া মিটিয়ে ফেরার সময় পাশে ওই শহীদ ভগৎ সিং পার্কটিও দেখে নিতে পারেন। পার্কটিও বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য বেশ ভালোই লাগবে, ছোটোখাটো একটা ঘোরার জায়গা তো বটেই। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। হসপিটালটির সম্বন্ধে যথেষ্ট ইনফরমেশনও পেয়েছেন। পর্বটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।